हाई फ्रेंड्स आमी उत्पल आपनाके स्वागत जानाच्छि इबी सापोर्टेर आरेकटी नतून भिडियोते। भिडियोर थाम्बनेल देखे आपनि हयतो भाबछेन आमी मिथ्या कथा बोलछि बा भुल बोलछि, तार कारण आपनिও জানেন যে একটি ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা কখনোই সম্ভব নয়। কিন্তু আপনি হয়তো এটা জানেন না, আমারও কিন্তু একটি ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। আর আপনিও যদি আমার মতোই একটি ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে চান, তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি যে ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পেরেছি, সেই ভিডিওতে আমি কি করেছি, যার ফলে আমি কিন্তু খুব সহজেই 1K সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পেরেছি, সেই টিপসগুলি আপনাদের কাছে শেয়ার করব, যার ফলে আপনিও কিন্তু খুব সহজেই একটি ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে চলে যায়। সো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনের ছোট্ট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ সাথেই থাকবে। সো ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। সো আমার যে ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, সেই ভিডিওতে যে আমি আপনাদের বিস্তারিত জানাবো যে আপনাকেও কী করতে হবে, তাহলে আপনিও কিন্তু একটি ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1K সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন। সো সেই জন্য আমি চলে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে, দেন আমি চলে যাবো অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে যাওয়ার পর আমার যে ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, সেই ভিডিওটি আমি বেছে নেব। দেন এই ভিডিওর সর্বপ্রথম আমি অ্যানালাইটিক্সে চলে যাব। যার পর সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দেবো যে সত্যি আমার ওই ভিডিও থেকে 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে কিনা। এই যে দেখুন, এই যে ভিডিও রয়েছে, ভিডিওতে আমার টোটাল ভিউ হয়েছে 69.3K। ঠিক আছে, এই ভিডিওতে আমি টোটাল যে ওয়াচ টাইম পেয়েছি সেটা হলো 3.3K, অর্থাৎ পুরো 4000 হয়নি, কিন্তু অল্প কিছু বাদ আছে। সো এরপরে আমি চলে যাব সাবস্ক্রাইবার। এই যে দেখুন, এখান থেকে আমার সাবস্ক্রাইবার প্রয়োজন রয়েছে 1K, সেখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে 2.1K। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনিও একটি ভিডিও থেকেই 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। কীভাবে পারবেন সেটি জানাবো, সেই জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এইবার চলে আসছে যে আপনাকে কী করতে হবে। সো সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আপলোড করতে হবে। যেমন দেখুন, আমার এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি কিন্তু লাইক রিলেটেড ভিডিও। ঠিক আছে, আর এই লাইক রিলেটেড ভিডিও কিন্তু 1 বছর ধরে ট্রেন্ডিংয়ে ছিল। আর সেই সময় আমার কিন্তু ভিডিওগুলো বানানো পড়েছিল, যে কারণের জন্য প্রতিটা লাইকি ভিডিও কিন্তু আমার ভাইরালে রয়েছে। যেমন এটাকে আমি লাইভ টাইম করে দিচ্ছি, আপনারা দেখে নিন। দেখুন, লাইকি রিলেটেড ভিডিও 68,000, 69,000, 78,000 এরকম কিন্তু ভিউ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই ভিডিওগুলো কিন্তু আমার ভাইরাল হয়েছে, যেগুলো কিন্তু আমি ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করেছিলাম। সেই জন্য আপনাকে কী করতে হবে, এমন একটি টপিক খুঁজতে হবে যে টপিকগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম একটি ভিডিও থেকে কমপ্লিট করতে পারবেন। সেকেন্ড যে বিষয়টি দেখতে হবে সেটি হলো, আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করছেন বা যে টপিকের উপরে ভিডিও আপলোড করছেন, সেই টপিকের একাধিক ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আপলোড করে দিতে হবে। যেমন আমি আপনাদের দেখানোর জন্য আমি চলে যাব আমার কন্টেন্টে যাওয়ার পরে এই যে ভিডিও রয়েছে, এই ভিডিও সবার শেষে যেতে গেলে আমার প্রচুর সময় লেগে যাবে, ওই জন্য শর্ট বাইতে আমি করে দেবো কি মোস্ট ভিউ। ঠিক আছে, এই যে দেখুন, এই যে ভিডিওটি রয়েছে, ভিডিও 1 বছর আগে আমি আপলোড করেছিলাম। তারপরে ভিডিওটি কিন্তু লাইক রিলেটেড 1 বছর আগে আপলোড করেছিলাম। তারপরে কিন্তু আমি ঠিক 1 বছর আগে, তারপরটা আমি 1 বছর আগে কিন্তু আমি প্রতিটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম লাইক রিলেটেড। আর এই লাইক রিলেটেড ভিডিওগুলি দেখুন পরপর কিন্তু ভাইরালে রয়েছে, প্রতিটা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ রয়েছে। আপনারা নিজেরাই দেখুন, প্রতিটা ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউ রয়েছে। ঠিক আছে, ওই জন্য আপনাকে বলবো যে আপনি যদি একটি ভিডিও থেকেই 1K সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান, তাহলে একই টপিকের উপর একাধিক ভিডিও আপনি আপলোড করে দিন। যদি আপনার মনে হয় যে কতগুলি ভিডিও আপলোড করবেন, মোটামুটি পরপর অন্তত 20-22টা ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। এবার চলে আসবো নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, সেটি হলো আপনার ভিডিওটি যাতে সাজেস্টে আসে, সার্চে আসে, তার জন্য আপনার ভিডিওর সঠিক থাম্বনেল, টাইটেল এবং ট্যাগ ইউজ করতে হবে। যেমন আমার এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি কিন্তু আমার 1K সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম গেন হয়েছে, সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। সো এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি দেখুন, আমি যে রিস্টটা রয়েছে রিস্টে দেখিয়ে দিই। দেখুন, এই যে আমার ভিডিওটি রয়েছে, টোটাল যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ থেকে 58% ভিউ এসেছে। অর্থাৎ আমি যে ভিডিওটি বানিয়েছি যে লাইভ আনব্লক নিয়ে, এই ভিডিওটি সার্চিংয়ে যাওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে ট্যাগ ব্যবহার করা আর টাইটেল দেওয়ার।
এই ট্যাগ অ্যান্ড টাইটেল যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চিংয়ে চলে আসবে। আর একবার যদি আপনি আপনার ভিডিওটিকে সার্চিংয়ে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই গেন হয়ে যাবে। সেকেন্ড যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমার ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে সাজেস্টে গিয়েছে, অর্থাৎ 20.5% ভিডিও অন্য লোকের ভিডিওর নিচে আমার ভিডিও কিন্তু শো করেছে। সো সেই ভিডিওগুলো দেখুন, এই যে এখানে রয়েছে, এই যে দেখুন, ব্যান হওয়া লাইভ ফিরিয়ে আনুন 15%, হাউ টু সলভ লাইকি অ্যাপ লাইভ প্রবলেম 10%, হাউ টু গো লাইভ ইন লাইকি অ্যাপ ইন বাংলা। ঠিক আছে, এরকমভাবে আপনার ভিডিওটা কিন্তু সার্চিংয়ে অ্যান্ড সাজেস্টে আনতে হবে, যে কারণের জন্য আপনার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে এবং 1K সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে একটি ভিডিও থেকেই। ঠিক আছে, এরপর আসবে যে তাহলে আপনার ভিডিওটি সার্চিংয়ে আসার জন্য আপনাকে কী করবেন, বা আপনার যে ভিডিওটি আপনি সার্চিংয়ে আনবেন সেই ভিডিওটি সার্চিংয়ে আনার জন্য আপনাকে কী করতে হবে। সর্বপ্রথম আপনার যে থাম্বনেল সেই থাম্বনেলটা সঠিক করতে হবে। যেমন এই যে ভিডিওটি দেখুন, আমার এই ভিডিওর যে থাম্বনেলে ক্লিক করেছে, অর্থাৎ থাম্বনেল দেখে ক্লিক করেছে 11.9% লোক, মানে যতজন ইমপ্রেশন গিয়েছে বা যতজনের কাছে গিয়েছে তাদের 11.9% লোক কিন্তু থাম্বনেল দেখে ক্লিক করেছে। টাইটেল কী আছে দেখুন, আমি সঠিকভাবে লিখেছি যে লাইকি লাইভ আনব্লক করুন 2 মিনিটে, মানে যেটা আমি থাম্বনেলে লিখেছি সেটা আমি টাইটেলে দিয়েছি, প্লাস তার সাথে কি ইংরাজিতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, হাউ টু আনব্লক ইউর লাইকি লাইভ। ঠিক আছে, এরকমভাবে সঠিকভাবে টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে। এরপর চলে আসবে যে এই যে ভিডিওটি যে আমাদের সার্চে গিয়েছে, সার্চে অ্যান্ড সাজেস্টে যাওয়ার জন্য আমাকে কী করতে হয়েছে। সো সর্বপ্রথম সার্চে অ্যান্ড সাজেস্টে যাওয়ার জন্য আপনার ভিডিওর যে ট্যাগ রয়েছে না, সেই ট্যাগটা সঠিকভাবে দিতে হবে। যেমন দেখুন, এই যে এখানে যে লাইকি লাইভ আনব্লক করুন 2 মিনিটে, সেম এই ওয়ার্ডগুলি কিন্তু আমি ট্যাগে ব্যবহার করেছি। এই দেখুন, হাউ টু আনব্লক ইউর লাইকি লাইভ, প্লাস নিচে দেখুন আমি বাংলা কয়েকটা দেখে লাইকি লাইভ আনব্লক করুন 2 মিনিটে। ঠিক আছে, সেম কথাগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। প্লাস আপনার যে ভিডিওর বিষয় সেই ভিডিওর বিষয় কি কাটা অক্ষর লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি লাইকি বাংলা, লাইকি লাইভ, ব্যান প্রবলেম। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো দিয়েছি, এই ওয়ার্ডগুলো যতজন ভিডিও আপলোড করবে, ঠিক আছে, যতজন টাইটেল দেবে ততজনের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট আসবে। তো সাজেস্টটাই নয়, এই যে ট্যাগ ব্যবহার করবেন এই ট্যাগের থেকে কিন্তু আপনার ভিডিওটি সার্চিংয়ে চলে আসবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে অ্যান্ড আপনার ভিডিও থেকে 1K সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। এরপরে যে কথাটা বলবো সে কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, ওই জন্য বলবো এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে এইখান থেকে ভিডিও আর স্কিপ না করে পুরোটুকু ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন এবং সেভাবে কিন্তু আপনার ভিডিও আপলোড করলে আপনার ভিডিও খুব সহজেই 1K সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে নিতে পারবেন। নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওগুলি 5 মিনিটের বেশি করবেন। ঠিক আছে, মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু অন্তত 5 মিনিটের বেশি আপনাকে করতেই হবে। তার কারণ হচ্ছে দেখুন, এই যে আমি ভিডিও রয়েছে এই ভিডিওটি কিন্তু আমার 9 মিনিট, প্রায় 10 মিনিটের ভিডিও। এছাড়া আমি যদি কন্টেন্টে চলে যাই, দেখুন প্রতিটা ভিডিও কিন্তু আমার 5 মিনিটের বেশি। এই যে দেখুন, লাইকি লাইট একটা 5 মিনিট 13 সেকেন্ড, 9 মিনিট 51 সেকেন্ড, তারপর 6 মিনিট 54 সেকেন্ড, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট আছে কিছু, বেশিরভাগই 6 মিনিট, 9 মিনিট, 6 মিনিট, 5 মিনিট, এটাও 5 মিনিট, 11 মিনিট। মানে এক কথায় বলতে গেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন বেশিরভাগ ভিডিও কিন্তু আপনি 5 মিনিটের বেশি করবেন। তাহলে কি হবে, যখনই আপনার যে সমস্ত দর্শকরা ভিডিও দেখবে তারা কিন্তু কিছুটা হলেও দেখবে, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু একটা ওয়াচ টাইম চলে আসবে, যার ফলে আপনার ভিডিওটি কিন্তু আরও লোকের সামনে পৌঁছাবে। ঠিক আছে, এবার নেক্সট যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, যেহেতু আপনার চ্যানেলটি নতুন আর আপনার ভিডিওগুলি ভাইরালে আনতে হবে, সেই জন্য যে টপিকের উপরে আপনি ভিডিও আপলোড করছেন সেই টপিকের বিষয়ের উপরেই কম করে সপ্তাহে 4টি করে ভিডিও কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে কী হবে, যখনই আপনি 4টি করে ভিডিও প্রতি সপ্তাহে দেবেন, কম করে, বেশি করে আপনি যতগুলো পারবেন ততগুলো দেবেন, কম করে ম্যাক্সিমাম 4টি ভিডিও আপনাকে দিতেই হবে। ঠিক আছে, এইবার সপ্তাহে 4টি করে ভিডিও দিলে কী হবে, ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনার চ্যানেলে এই বিষয়ে ভিডিওগুলো আপলোড হচ্ছে, যার ফলে ইউটিউব ওই ভিডিওগুলো বিভিন্ন লোকের সামনে পৌঁছে দেবে অ্যান্ড ভিডিওগুলি যখন ওয়াচ টাইম বাড়বে সেই সময় ভিডিওটি কিন্তু সাজেস্টে চলে আসবে অ্যান্ড সার্চিংয়ে চলে আসবে, যার ফলে আপনি কিন্তু খুব সহজেই 1K সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন অল্প সময়ের মধ্যে। সো ফ্রেন্ড, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।